পত্রপত্রিকার নিউজ অনুসারে গত এক দশক কিংবা তার চেয়ে বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি হচ্ছে বর্তমানে। প্রায় 4000 মেগাওয়াটের মতো ঘাটতি রয়েছে। সেজন্য প্রতিদিন বিশেষ করে গ্রাম অঞ্চলে অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। হয়তো এটা অনেকের জন্য কষ্টের কারণ, আমাদেরও কষ্ট হয়, সবারই কষ্ট হয়, এটাই স্বাভাবিক। কিন্তু সম্প্রতি সময় দেখা যাচ্ছে বিভিন্ন বিদ্যুৎ অফিসে সাধারণ মানুষ গিয়ে ভাঙচুর করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ অফিস ভাঙচুর করলে কি বিদ্যুৎ আসবে? না, সেটা তো আসবে না। যদি নাই আসে তাহলে ভাঙচুরটা করে লাভটা কি? আদতে কি কোনো লাভ আছে? কোনোই লাভ নেই। বরঞ্চ যেটা হবে, দেশের সম্পদ নষ্ট হবে। এই বিদ্যুৎ অফিসগুলা মেরামত করতে যে টাকা লাগবে সেই টাকা ভাই আপনার আমার থেকেই যাবে। মানে যদি এমন হইতো যে হ্যাঁ, ওদের গাফিলতির জন্য আমরা পাচ্ছি না, তাহলে ওদের ওখানে গিয়ে আক্রমণ করলে, ওদেরকে ভয় দেখালে হয়তো আমরা সঠিকভাবে পাবো, তাহলে একটা কথা ছিল। তারপরেও মব করা বা এইভাবে ভাঙচুর করাটাকে কোনোভাবেই সাপোর্ট করা যায় না। সেখানে মানে বিনা কারণে বলতে বোঝাচ্ছি যে কারণটা এমন কোনো কারণ না যে এটা করলে আমরা বিদ্যুৎ পেয়ে যাব। যেখানে উৎপাদন নাই সেখানে আমরা কোত্থেকে সাপ্লাই পাবো? উৎপাদনের ঘাটতির জন্য আন্দোলন করে বা ভাঙচুর করে তো সমাধান করা যাবে না। এটার জন্য সরকারকে বলা যেতে পারে বা মিটিং করা যেতে পারে, কিন্তু ভাঙচুর কোনোভাবেই কাম্য নয়। এই ভাঙচুর করে বিদ্যুৎ অফিসগুলা ক্ষতিগ্রস্ত করে, দেশের ক্ষতি করে আপনার আমার লাভটা কি? নিউজও দেখতে পেলাম যে পল্লী বিদ্যুতের প্রায় সবগুলো অফিস থেকেই ডিসি অফিসে চিঠি দিয়ে তাদের নিরাপত্তা চাওয়া হয়েছে, পুলিশ চাওয়া হয়েছে। মানে কেমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে সারা দেশের সমস্ত বিদ্যুৎ অফিসগুলো তাদের নিরাপত্তার শঙ্কা বোধ করতেছে। তো যারাই করছেন বা যে জন্যই করছেন, আমি সবাইকে অনুরোধ করব যে এরকম কাজ কোনোভাবেই করেন না, কারণ এতে আসলে আমাদের লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।